নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল হেজেল। আজ তো অষ্টমী, কি খাবো মনটা খালি করছে। নিরামিষে কি বানানো যায়? চলো আজকে একটা ম্যাজিক হয়ে যাক। কুকারে কতগুলো আলু, মানে 2-3টে আলু সেদ্ধ করতে দিলাম। তারপরে একটা প্যানের মধ্যে 2 কাপ নিয়েছি জল আর 1 কাপ নিয়েছি সুজি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো, তোমাদেরকে মেজারমেন্ট করে নিতে হবে। যে কাপে জল নেবে সে কাপেই সুজি নিতে হবে। আর 1 চামচ নিয়েছি তেল, সাদা তেল। আর এই সুজিটা ওই যে কাপে নিয়েছিলাম জল সেই কাপেই নিয়েছি কিন্তু। দেখো একদম ভালো করে যেন টাইট হয়ে যায়, পুরো একটা ডো তৈরি করতে হবে। পুরো টাইট হয়ে যাওয়ার পরে এটা পুরো ডো মতো করে নিলাম। দিয়ে একটুখানি তেল দিয়ে এটাকে গরম থাকা অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে। দিয়ে পরে মাখা হয়ে যাবে। দিয়ে পরে একটা আটার মতো ডো তৈরি করে নিতে হবে। দিয়ে এখানে নুনটা দিতে হবে। নুন দিতে ভুলবে না কিন্তু, ডোয়ের মধ্যে যেন নুন দিয়ে মাখা হয়। যখন প্যানের মধ্যে তেল দেবে তখনই নুনটা দিয়ে দেবে, তার ভালো করে, তাহলে নুনটা ভেতরে অ্যাবজর্ব হয়ে যাবে। দেখো এরকম ডোয়ের মধ্যে বল তৈরি হচ্ছে কিনা দেখে নিলাম। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। দিয়ে রেস্টে রাখার পরে এদিকে দেখলাম আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আলুর খোসাটাকে ছাড়িয়ে আবার একটা প্যানের মধ্যে সর্ষের তেল নিলাম আর জিরা ফোড়ন দিয়েছি। আর তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো তাহলে লঙ্কা কুচি, ভালো বেশি করে লঙ্কা কুচি নেবে, তাহলে ভালো লাগবে। আমি এখানে মটরশুঁটি নিয়েছি, আমি কিন্তু ফ্রোজেন নিইনি, আমার এখানে স্টোর করে রাখা হয়েছিল। দেখো মটরশুঁটিগুলোতে পুঙ্গও বেরিয়ে গেছে, এটা টেস্টটা আরও বেশি ভালো লাগে। এটাকে এর মধ্যে ভালো করে ম্যাশড করে নিতে হবে। আর এর মধ্যে একটু ভাজা মশলা, গোলমরিচের গুঁড়ো, নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে এটা যখন মাখা হয়ে যাবে, একটুখানি এর মধ্যে যদি খুব ঝাল খেতে ভালোবাসো বেশি করে লঙ্কা দিয়ে লঙ্কা কুচি করে নেবে। এর মধ্যে সবজিও দিতে পারো, গাজর, ক্যাপসিকাম সব কিছু দিতে পারো। আমি এখানে একটু টেস্টটা আরও ভালো লাগার জন্য ম্যাগি মশলা দিয়েছি আর ধনেপাতা দিয়েছি। কারণ আমার ছোট্ট মেয়ে তো, ও ঝাল খায় না বেশি, সেই জন্য ওর জন্য ঝাল করতে পারিনি। এবার তোমরা যেরকম টেস্ট অনুযায়ী করে নিতে পারো। আর একটা এখানে প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে আমি তেল বুলি নিয়েছি যাতে ডোটা চিটে না যায়। তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তো বাটার পেপারও ইউজ করতে পারো, এটা তো খুব ভালো হয়। এ দেখো আমি একটা ওই বাটিটার সাহায্যে চ্যাপটা করে নিয়েছি, খুবই ইজি। আর কেটে নিলাম, লুচির মতো করে নিলাম। দিয়ে পরে এর মধ্যে যে আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা সিদ্ধ পিঠে যেরকম হয় সিদ্ধ পিঠে স্টাইলে আমি বানিয়ে নেব। দেখো কত সুন্দর, ইজি, একদম ইজি, খুবই ইজি বানানো, খুবই ইজি। দিয়ে পরে আমি এটাকে বানিয়ে রেখে নেব। যে কোনো শেপ ইউজ করতে পারো, আমি এখানে অনেক রকম 2-3টে শেপও করেছি, সিঙ্গারার মতো করেছি, আর এদিকে ওই 4টে ফুলের মতো করেছি, 4টে মুখওয়ালা ফুলের মতো করেছি। তোমাদের কোন শেপটা ভালো লেগেছে একটু কমেন্ট করে বলো। আর নিশ্চয়ই ভিডিওটাও একটু স্কিপ করবে না, তাহলে তোমরা টিপসগুলো জানতে পারবে না। আর আমার ভিডিও কীরকম লাগছে একদম কমেন্টে জানিও, কমেন্ট করতে ভুলো না প্লিজ। আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা তো অবশ্যই জানাবে, তবেই তো জানাতে পারবো তোমাদের ধন্যবাদ। তোমরা মেসেজ করবে বলেই তো আমার কত আশা। দেখে নাও এখানে তেলের মধ্যে আমি সবগুলোকে ছেড়ে দিয়েছি। আর এই দেখো পিঠের মতো লাগছে না, পুরো যেরকম সিদ্ধ পিঠে হয় এরকম গোল্ডেন কালার হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব। দেখো তোমাদেরকে কত মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে। আমার মেয়ে তো এর নামও দিয়ে ফেলেছে, দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর আওয়াজ হচ্ছে, বুঝতেও পারবে ক্রাঞ্চি না ব্যাপারটা। আমার মেয়ে নামই দিয়ে দিয়েছে হাফ মুন ক্রাঞ্চ। নামটা কি তোমাদের ভালো লেগেছে? হাফ মুন ক্রাঞ্চ। যদি ভালো লেগে থাকে তাহলে একদম কমেন্ট করো। আর যদি তোমাদের কোনো কিছু নাম দেওয়ার হয় অবশ্যই কমেন্ট করে বলতে পারো এটার কি নাম দেওয়া যায়। আর দেখে নাও, এই দেখো আমি একটা ফুলের মতো বানিয়েছি, একটা সিঙ্গারা বানিয়েছি, এরকম অনেক রকম 2-3টে বানিয়েছি, জাস্ট মজা করেছিলাম বলে। আর এরকম সবগুলো ভাজা হয়ে যাবার পরে আমরা খুব মজা করে সবাই মিলে খেতে পেরেছি। মঙ্গলবার ছিল তো তাই, আর ছিল অষ্টমী, তো আমার ঠিকঠাক চলেই গেল দিনটা।
আর এই দেখো তোমাদেরকে শেয়ার করলেও আমার ভিডিওটা খুব ভাল লাগছে। তোমরা আমার ভিডিও কেমন লাগছে সেটা একটু জানিও তো, তবে তো আমার খুব ভালো লাগবে। তোমার একটা লাইক আর শেয়ার করলে আমি খুব খুশি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ধন্যবাদ সবাইকে।